হ্যালো বন্ধুরা, আমার ভিডিও যে বিষয়বস্তু হলো গাঁদা ফুল গাছ নিয়ে। আমি আজ তোমাদের এই 7-8 দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার গাছগুলো কেমন হয়ে গেছে, কিন্তু গাছ ভর্তি করেছিল। তখন আমি সেই গাছগুলোকে সব কেটে কেটে ডাল করে করে আমি সব বসিয়ে দিয়েছিলাম। যে তোমাদের দেখিয়েছিলাম যে আমার যদি গাছগুলো লেগে যায়, তার মানে হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করব। তোমরা দেখো আমার সেই গাছগুলো সব লেগে গেছে, এই যে দেখেছো হয়ে গেছে। এবং কুড়িগুলো সব কিন্তু এই কুড়িগুলো তখন ছিল, সেই কুড়িগুলো আবার সব দেখো হচ্ছে, ফোটা ফোটা হচ্ছে। এই একটা কুড়ি তখন এরকমই যে যেমন ছিল তেমনই, কিন্তু গাছগুলো সব হয়ে গেছে। আবার যখন এই গাছটা হয়ে গেছে, আবার দেখো এই ডালটা আবার ভেঙে গেছে, আবার এই ডালটাকে আবার বসিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু আবার হয়ে যাবে। এবার তোমাদের আমি বলছি যে গাঁদা ফুল গাছে আমি কি কি পরিচর্যা করছি বা কি কি দিচ্ছি, বা এই গাছগুলো আমি যখন বসিয়েছিলাম ডালগুলো আমি কিভাবে বসিয়েছি, আমি সব আজ তোমাদের সাথে কথা শেয়ার করব। আর গাছের গোড়ায় আমি কেমন ধরনের মিডিয়া দিয়ে মাটি দিয়েছি, কেমন মাটিতে বসিয়েছি, এবং কি সব কিছু তোমাদের সাথে আজ শেয়ার করছি। দেখো, এটাকে বলে রক্তগেঁদা, ঠিক আছে? এই যে রক্তগাঁদা, আমার এই গাছটাও কিন্তু এরকম সব ভেঙে দিয়েছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এই যে ডালটা বসিয়েছে, এই ডালটা হয়ে গেছে। আর এই গাছটার থেকে আবার এই দেখো ছোটো 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 সব পাতা বেরোচ্ছে। এবং গাঁদা ফুল গাছ কিন্তু এই যে এই বীজ ফুলগুলোই যখন দেখবে তোমরা একটু এরকম ধরে দেখবে, ফুলগুলো এই যে এরকম ধরে দেখবে, এরকম যদি শক্ত লাগে তাহলে জানবা সেটা বীজ হয়ে গেছে। এইখানে কিন্তু একটা কালো কালো একটা ফুলের গোড়াতে একটা কালো কালো, যে এই সবুজ অংশটার ভিতরে কালো কালো একটা কেমন থাকে, ওইটা কিন্তু গাঁদা ফুল গাছের বীজ। গাঁদা ফুল গাছে সেই বীজগুলো যদি তোমরা ছড়িয়ে দাও, তাহলেই দেখবো অটোমেটিক তোমাদের আবার গাছ হয়ে যাবে। এই হলো। আর গাঁদা ফুল গাছ কিন্তু কোনো সময় মরে না। গাঁদা ফুল গাছ মোটামুটি তোমরা 12 মাসই গাঁদা ফুল গাছ করতে পারো। সেটা কি করবে, গাঁদা ফুল গাছ যখন নাকি দেখবে যে অনেক দিন থাকতে থাকতে বেশ বড় হয়ে গেছে, বা গাছ কেমন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বা ডালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে তোমাদের তখন জানতে হবে এই গাছটার এখন বয়স হয়ে গেছে। তখন তোমরা কী করবে, সেই ডালগুলোকে যখন তোমরা ধরো এই যে এই ডালটা ধরো, এই গাছটা কিন্তু আর বহুদিনকার, এই দেখো ঠিক আছে, এই যে এই গাছটা কিন্তু আমার অনেক দিনকার। এই যে তখন তোমরা কি করবে, গাছের ডালগুলোকে কাটবে, এরকম 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 জায়গায় কেটে দেবে, দিয়ে সেই ডালটাকে বসাবে, তাহলেই দেখবো আবার গাছ হয়ে গেছে। আর গাঁদা ফুল গাছের জন্য কী কী আমি গাঁদা ফুল গাছের কোনো রকম কোনো কিছু ওষুধপালা আমি কি দেই, গাছে খাদ্য খাবার বলতে কি দেই। গাঁদা ফুল গাছ সাধারণত 2 রকমের হয়, একটা ইনকা গাঁদা আর একটা দেশি গাঁদা। এবার দেশি গাঁদার মধ্যে অনেক রকম আছে, আর ইনকা গাঁদার মধ্যে সেই ইনকা গাঁদা বলতে একটা বড় বড় ফুল হয়, এটাকে বলে ইনকা গাঁদা। আর দেশি গাঁদার মধ্যে রক্ত গাঁদা, পেঁচি গাঁদা, তারা গাঁদা, এরকম অনেক আছে, অনেক নাম আছে এরকম। এবার তোমরা আমি গাছকে কি খেতে দিই, শুধু আমি গাছকে খেতে দিই খোলটাকে ভিজিয়ে রেখে যখন 3-4 দিন পচানোর পরে সেটা একদম পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দেবে। আমি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এইভাবে দেই। তাতে দেখো আমার গাছের কুড়ি দেখো, এই যে এই ফুলটা কিন্তু 12 মাসে, আমার এই গাছটা কিন্তু 12 মাসের গাছ। এই গাছটার বয়স আর না হলো 1-1.5 বছর বয়স হয়ে গেছে, 12 মাস ফুল দিচ্ছে। দেখেছো, রক্ত গাঁদাও কিন্তু 12 মাস পাওয়া যায় না, খুব কম, অল্প। কিন্তু গাঁদা হলুদ গাঁদা, তারপর এই গেরুয়া গাঁদা, সাদা গাঁদাটা আমি বসাইনি, আমি এর আগে বসিয়েছিলাম। কিন্তু সাদা গাঁদা দেখছি খুব মাকড়ের উৎপাত হয়, খুব সাদা গাঁদা খুব গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার নষ্ট হয়ে মাকড় হলে আমার ওই একটা গাছের থেকে আরও 5টা গাছে ধরে যাচ্ছে, আমি ওই জন্য আমি সাদা গাছ আমি বসাচ্ছি না। এই দেখো, এই যে এইটা কিন্তু এই গাছের বীজ, দেখতে পাচ্ছ? তাও তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হলো বীজ। এবার এইটা যদি তোমরা এইভাবে ছড়িয়ে দাও, এই যে আমি এই যে এক্ষুনি আমি এই গাছের গোড়াতে ছড়িয়ে দিচ্ছি,
আমি আবার তোমাদের সাথে এইটা নিয়ে আমি আবার যখন আমার গাছগুলো বেরোবে আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু এইভাবে তোমরা গাছকে করো। এখনও মানে ডিসেম্বর মাসে, এখন আজকে মানে প্রায় 13-14 তারিখ হয়ে গেল, কি 12-13 তারিখ। তোমরা এখনই এরকম করে আবার গাছ বসাও, দেখবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস তোমরা মানে একদম মানে প্রচুর পরিমাণে ফুল পাবে, কোনো সমস্যা হবে না। শুধু দেখো আমার ফুলগুলো, দেখো, ঠিক আছে। আর এই গাঁদা গাছের কিন্তু খুব সমস্যায় কড়ি ভেঙে যায় এরকম, এই যে একটু কোনো রকম হলেই কড়িগুলো এরকম ভেঙে যায়, এই দেখো, ঠিক আছে। প্রচুর পরিমাণে ফুল হয়। আর গাছকে যদি তোমরা ঝাপালো করতে চাও তাহলে প্রত্যেকটা ডগাকে তোমরা কেটে কেটে দেবে। এখন আমি আর কাটবো না, কারণ আমার গাছ অনেক ঝাপালো হয়ে গেছে বা প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। আমি এখন এইসব গাছকে আর কোনো কিছু করবই না, এখন শুধু আমার গাছে ফুল হবে, আর কিচ্ছু না। এইভাবেই তোমরা গাছকে যত্ন করো, গাছে ফুল পাবে। গাঁদা ফুল গাছ মানে বাগানে, তোমরা বাগান হোক মানে ব্যালকনি হোক, যে কোনো জায়গায় বা জানলার কাছে একটা, যে জানলা দিয়ে ধরো তোমরা রোদ পড়ছে সবসময়, বা একটা গাঁদা গাছ টবের মধ্যে বসিয়ে সেই জানলার কাছে রেখে দাও, আর একটু থেকে থেকে জল দেবে, তাহলেও তোমরা ফুল পাবে, তাহলেও ফুল পাবে। আর তখন যদি মনে করো জলটা দেবো, একটু খাদ্য খাবার না দিলে কলার খোসা ভিজিয়ে রেখেও দিতে পারো। আবার অথবা একটু ওই সর্ষের খোলটা দেওয়া যাবে না, ঘরের জানলা রাখলে সর্ষের খোল ভিজানো দিলে গন্ধ ছাড়বে। এটা কলার খোসা ভিজিয়ে কিংবা এটা হচ্ছে কফি পাউডার গুলে নিয়ে চার মধ্যে দিয়ে দিলে ঠিক তোমরা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। একদম গাঁদা ফুল গাছ খুব অল্প যত্নে, অল্প জায়গায়, একদম শুধু তোমাদের মাথায় রাখতে হবে কোথায় গাঁদা ফুল গাছ যেখানটা রাখবা সেখানটা যেন রোদ পায়, আর কিচ্ছু না। শুধু রোদটা পেলেই হলো, আর কোনো রকম কোনো সমস্যা নেই গাঁদা ফুল গাছে। এই হলো আমার আজকে ভিডিও। তোমরা আমার ভিডিওটি দেখবে, এটা লাইক কমেন্ট শেয়ার করো। আমি চম্পা ভিডিওটি করলাম, শেয়ার করলাম। আর সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো। শুধু সর্ষের খোলের গাঁদা ফুল গাছে শুধু একটাই প্রবলেম, সর্ষের খোল খাবার দাও, আর কিচ্ছু না। আর তোমরা নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটা গাছে ছিটিয়ে দাও, মানে স্প্রে করে দাও। আর কোনো রকম কোনো কিছু না। নেক্সট ভিডিও আবার হবে।